আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আশা করি। তা চলেন আজকে আমরা ডিমহলের পার্কে ঘুরতে যাইতেছি। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তা চলেন, আল্লাহ হাফেজ। চল এই যে এই আমাকে কিছু ভালো লাগছে। তো দেখতেই পারতেছেন আমরা সবাই যাইতেছি আমাদের গন্তব্যস্থলে সবাই। আর এই যে সবার কাঁধে একটা ব্যাগ, কারণ আমরা সুইমিংয়ে যাব, যেহেতু জামা কাপড় লাগবে। তো পরে আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে সব কিছু চেক করতেছিলাম যে সব কিছু নিছি নাকি। তো এই যে মানে এত বড় গাড়িতেও আমাদের জায়গা হইতেছিল না। যাই হোক, পরে আপু আমাদের কাছে আসছে। এরপর কি আমরা যাইতেছিলাম, আর যেই পরিমাণে গরম ছিল মানে বলে বোঝানো যাবে না, এত গরম, একজনের মেকআপ তো গলে গলে পড়তেছিল। পরে আমি, আম্মু, আপু একটু স্ন্যাপ নিলাম। এই যে কি অবস্থা আমাদের। এরপর আমরা আচার নিলাম, তারপরে খাবারের যাবতীয় জিনিস নিলাম, কারণ ভিতরে খাবারের প্রচুর দাম, যেহেতু আমরা বাসা থেকে কিছু খেয়ে আসি নাই, তার জন্য হালকা পাতলা নাস্তা নিয়ে নিলাম, চিপস, বিস্কিট, রুটি। এরপর আমরা এসে পড়ছি। এখান থেকে কোক নিতেছিলাম। এই যে আমাদের ড্রিম হলিডে, যেটার জন্য আমরা অনেক অপেক্ষা করছিলাম আসার জন্য। তো এই যে আমরা এখানে 7 আপ নিয়ে নিলাম। এই যে পরে আর কি সবাই টুকিটাকি কথা বলতেছিলাম নিজেদের মতো। আর হুমায়রা অনেক দুষ্টামি করতেছিল, আচার খাবে, এটা করবে, সেটা করবে। পরে আর কি আমরা ভিতরে ঢুকে গেলাম। ওইটা ক্লিপ আর কি তেমন একটা নেওয়া হয়নি। তোমার ফিলিংস কেমন? খুব ভালো। তোমাদের? So beautiful, so hot, so wonderful. গরম আর গরম। আর ফিল করে দিতে ওরা তো নানি দিয়ে খেলনা কোনা কিনবে, খেলনা করে তো নানি দিব। Feeling so good. মানে কি আর হবে না হলে কাট না দাও পারবে না খেলতে হয়ে আসে পরে এই যে ভিতরের দৃশ্য কি সুন্দর দেখছেন। এরপর আমরা একটু বসে মানে খাওয়া দাওয়ার জন্য বসছি। সবার অনেক ক্ষুধা লাগছিল, এর জন্য বসে গেছি খাইতে। পরে আমি বললাম যে আমার ভিডিও একটু নাও, মানে প্রচুর ক্ষুধা লাগছিল। আর গরমে দেখছেন আমাদের অবস্থা, ঘামায়া একদম অবস্থা পুরা খারাপ। পরে আমরা এখানে আমাদের টিকিটটা ব্যাগে রাখতেছিলাম, যেটা দিয়ে আমরা এন্ট্রি করবো আর কি। পরে এখানে ও জুলকার নিজেদের জামা কাপড় বের করতেছিল, দেখেন অনেক সুন্দর ছিল। পরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এই দেখেন সুন্দর না, বান্দরের এখানে চলতেছে। জায়গাটা খুব সুন্দর ছিল, যদি রোদ না থাকতো আরো ভালো লাগতো, যে ডাইনোসর। পরে আর কি আমরা এই যে দেখেন কি সুন্দর জায়গাটা, মানে জায়গা দেখলে পরাণ জুড়ায় যায়, এরকম অবস্থা। সুন্দর লাগতেছে না? পেঙ্গুইন, এই যে কঙ্কালে টাস খেলতেছে। আর এখানে দাঁড়ায় আমি ছবি তোলার জন্য পোজ নিয়েছিলাম কঙ্কালের সামনে দাঁড়ায়া। পরে ওই পাশে দেখি যে কঙ্কাল ছবি তুলতেছে। এটা আমার ভবিষ্যৎ। আমিও মানে যেখানে যাই খালি সেলফি নেই, তো আমি বারবার ওরা বলতেছিলাম যে এইটা নাও, এইটা নাও। তো দেখেন কি সুন্দর লাগতেছে না কঙ্কালটাকে, মানে আমি মরার পরে এরকম সেলফি নেবো, এইটাই আর কি বলতেছিলাম লাস্টে। কিন্তু এখানে এত নয়েজ, এর জন্য আমি অফ করে দিছি সাউন্ড। যাই হোক, এরপর আমি এখানে একটা গরিলার সাথে ছবি তুলতে আসছিলাম, কিন্তু এই মহিলা আমাকে ধাক্কায় উঠে গেছে, দেখে আমার রিয়াকশন এরকম। তো উনি আমাকে ধাক্কায় উঠে গেছে, ওই যে গরিলাটাকে দেখা যাচ্ছে। পরে আর কি অনেকক্ষণ ওয়েট করা লাগলো ছবি তোলার জন্য। আর আমি এখানে হঠাৎ করে পড়ে যাইতেছিলাম, দেখেন কেমনি ছবি তুলতেছে। যাই হোক, পরে আমি বললাম যে আপনার কি হয়েছে, বলে আর একটু। পরে আমরা ছবি টবি তোলার পরে এখানে বসে আছি, আমি বসে পানি নাড়তেছিলাম। এটা আম্মু ভিডিও করছে। পরে আর কি আমার জন্য 7 আপ নিয়ে আসলো হুমায়রা। এরপর আমরা আসার টাইমে আম নিয়ে আসছিলাম, মানে হ্যাঁ আম নিয়ে আসছিলাম, ওইটাই ওরা ফাটাইতেছিল। পরে খাওয়া দাওয়া করতেছিল, আমটা লবণ দিয়ে খাইতেছিল। মানে এই রোদ্রের টাইমে আমটা এত মজা লাগতেছিল ভাই, খুব মজা লাগতেছিল।
পরে হচ্ছে আমরা ভূতের বাড়ি যাওয়ার জন্য এখানে হচ্ছে এন্ট্রি নিলাম। 8 জন যেহেতু, সরি 7 জন, আমরা 5 জন আগে গেছি, তারপর হচ্ছে 2 জন পরে। এই যে দেখেন কি সুন্দর না। সো আমরা অনেক এক্সাইটেড ছিলাম, আমার আম্মু বেশি এক্সাইটেড ছিল। তো বললাম যে আমার একটু ভিডিও নাও, আমি যাইতেছি ভিতরে। মানে খুবই ভয়ঙ্কর লাগছে জিনিসটা, বাট মজাও লাগছে। এই যে আমি যে বলতেছি যে আমার সেলফি নাও, সেলফি নাও। মানে কেমন না জিনিসটা। পরে হচ্ছে এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, মানে মনে হবে যে আমরা ঝুলতেছি, মানে আমাদের ঘুরাই যেতেছে, এই যে ক্যামেরার মধ্যেই দেখা যাইতেছে যে উল্টাই যেতেছে, এরকম ফিল হইতেছে, বাট এরকম কিছুই না, এটা সোজাই থাকে। মানে আমি মনে হইতেছিল যে আমি উল্টাই যাবো, এরকম কিছু, এর জন্য হচ্ছে আমার এরকম রিয়াকশন। পরে আর কি আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে হচ্ছে এই যে নিতপা আমাদের ভয় দেখাইতেছিল। মানে সবকিছু অনেক সুন্দর ছিল, ভালোই লাগছে। বাট বেশি ভালো লাগছে হচ্ছে সুইমিংটা, এটা তো ওইটার জন্যই হচ্ছে আমরা মেনলি গেছি। যে দেখেন কি সুন্দর না, এই যে স্কেলেটন, কঙ্কাল, লাইটিংটা অনেক সুন্দর। আম্মু এখানে ভিডিও করতেছিল এই যে ভূত পেতনির, যেহেতু এটা ভূতের বাড়ি। কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম যে হয়তো এখানে, এই যে দেখেন এটা কীভাবে নিচে নেমে যাচ্ছে, যে এখানে হয়তো ভূত থাকবে, বাট কিছুই ছিল না এরকম। এই যে গরিলা মাথার উপরে। পরে হচ্ছে আমরা সামনে আগাইতেছিলাম, এই দেখেন জিনিসটা ভয়ঙ্কর না কিরকম। এই জায়গাটা আমরা খুব এনজয় করছি, ভাল লাগছে অনেক, ঘুরে আর কি মজা পাইছি। তো হচ্ছে আমরা সামনে যাইতেছিলাম না, এখানে একটা ভূত ছিল, মানে ভয় দেখে না আর কি। পরে আমরা হচ্ছে ওই যে দেখেন সুন্দর না, উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে। জিনিসটা অনেক ভয়ঙ্কর। পরে হচ্ছে ওনাকে দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম। এরপর আর কি, এরপর হচ্ছে যে পিছনে মানুষ দেখে হচ্ছে আমি ভয় পেয়ে গেছিলাম। পরে এখানে অন্ধকার দেখে আর ভিডিও করা হয় নাই, আমরা হচ্ছে বের হয়ে গেলাম। ভয়ঙ্কর। পরে আর কি আমরা হচ্ছে বের হয়ে গেছি, এখানে একটা ডাইনিং ছিল, ওটার ভিডিও আমি দিইনি। দেখেন পরিবেশটা অনেক সুন্দর ছিল ভাই, রোদ না থাকলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, পরে হচ্ছে আমরা ওই পাশে গেলাম মাটির নিচ থেকে আর কি। জায়গাটা খুবই সুন্দর ছিল, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, ওদের পছন্দের বেবি শার্ক আরও কত কিছু আছে। তো আমরা সবাই ভিতরে গেলাম। যে দেখেন পরিবেশটা, ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, এই যে শার্ক, হাঙর। পরে হচ্ছে ও আমার ভিডিও ক্লিপ নিতেছিল। দেখেন খাইমা টাইমা কি অবস্থা হয়েছে, মানে এই ভিডিওর মধ্যে হচ্ছে আমাকেই বেশি দেখা যাবে সব ভিডিও। তো আর কি, আমার হচ্ছে এগুলো খুবই ফেভারিট, এই কার্টুনগুলা। আমরা সবাই হচ্ছে নিচে নামতেছিলাম। আমি বারবার হাই দিতেছিলাম, হাই হাই হাই। পরে আর কি আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পারবো। এই যে ড্রিম হলিডে, দেখতেই পারতেছেন জায়গাটা খুবই সুন্দর ছিল। এই যে দেখেন ঝর্ণা থেকে পানি পড়তেছিল, ভালোই লাগতেছিল জায়গাটা, বাট প্রচুর গরম, প্রচুর। স্প্রিং বোর্ড যাইতেছিল এখান থেকে। এই তো আর কি, আমরা এখন সুইমিং এ যাচ্ছি। গাইস তোমরা কিছু বলবা? অনেক ক্লান্ত, খুবই রোদ, এখন আমরা যাচ্ছি পানিতে নামলে হচ্ছে ভালো লাগবে। পানি পানি হয়ে গেল। সো লেটস গো।
সুইমিংয়ে গোসল করতেছি। কোথায় যাচ্ছ? অনেক গরম, অনেক। মা এই যে কাহ কাও দেখিতে এই যে মশালে রান বানতাছে, হাঁস মুরগিরে খাওয়ান। পরে আমাদের কাঙ্ক্ষিত ওয়াটার পার্ক সুইমিংয়ের জন্য যাচ্ছিলাম আমরা। এই যে আমাদের টিকিটটা দিলাম ওনাকে। এরপর হচ্ছে রাউন্ড রাউন্ড করে ঘুরে ঘুরে আমরা যাচ্ছিলাম, সুন্দর করে যাচ্ছিলাম তো যাচ্ছিলাম, যাচ্ছিলাম তো যাচ্ছিলাম। পরিবেশটা সুন্দর না অনেক? মানে এখানে অনেকগুলো ধাপ, সবাই একটু হাই হ্যালো করে নিতেছে। আমি আবার কানে ফুলও লাগাইছিলাম, সুন্দর না? পরে আর কি বারবার রাউন্ড দিতে হইতেছে, বারবার রাউন্ড দিতে হইতেছে। পরে এখানে হচ্ছে ওনাদের সাথে একটু কথা বলা লাগলো। পরে এই যে দেখেন, এই জিনিসটা অনেক ভালো লাগছে আমার কাছে, ভিতরের জিনিসটা। হুমায়রা কি খুশি দেখছেন, সবাই অনেক হ্যাপি যেহেতু আমরা সুইমিং করবো। ও মাই গড, অনেক ভালো লাগছিল। তারপর হচ্ছে আমরা আমাদের গন্তব্যতে এসে গেছি সুইমিংয়ে। দেখেন কি পরিমাণ মানুষ, আর ড্রাগনটা দেখছেন, ভালোই লাগতেছিল। প্রচুর মানুষ ছিল, প্রচুর। আমরা ঈদের 3 দিন পর গেছি, তাও প্রচুর ভিড় ছিল। কই যাচ্ছ গাইস? কই যাও? এই যে কাপড় পাল্টাতে যাই। তুমি কোথায় যাও? আমরা হচ্ছে চেঞ্জিং রুমে যাচ্ছি চেঞ্জ করতে, সুইমিং করবো এর জন্য। চলো। পরে এই যে দেখেন সুইমিংয়ে নেমে গেছে ওরা, আম্মু, হুমায়রা, তারপর হচ্ছে আমার কাজিন, ওরা সবাই নেমে গেছে। আম্মু হচ্ছে প্রচুর এনজয় করছে, দেখলেই বুঝতে পারবেন আপনারা। মানে উনি খুবই এনজয় করছে, এই যে দেখেন, মানে অনেক হ্যাপি ছিল সবাই, খুব মজা হয়েছে। দেখেন পরিবেশটা সুন্দর না অনেক? আমার তো ভালোই লাগছে ভাই, অনেক ভালো লাগছে পরিবেশটা। হুমায়রা অনেক খুশি ছিল, এ তো পানি থেকে উঠবেই না। কেমন লাগে? খুবই ভালো। I'm so excited. Waterproof, সমস্যা নাই। পরে এখানে হুমায়রা আর হুমায়রার ফুপ্পি হচ্ছে স্লিপ খাচ্ছিল, তো এখানে স্লিপ খাওয়াই যেতেছিল না। পরে আমরা সবাই মিলে স্লিপ খাইতেছিলাম। এই যে মানে স্লিপ খাওয়া যায় না, অর্ধেক এসে থেমা যায় আর কি। তো পরে হচ্ছে আম্মুরও বলতেছিলাম মাঝখানে যাও, মাঝখানে। কেমন লাগে? ভালো। তারপর আমরা অন্য স্লিপে উঠলাম। এই যে দেখেন, আমি লাস্টে ডুবেও গেছিলাম যদিও। পরে এই যে দেখেন হুমায়রা অনেক সুন্দর লাগতেছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও হচ্ছে পানি নিয়ে খুব এনজয় করছে, দেখতেই পারতেছেন, মানে অনেক হ্যাপি ছিল। এখানে সব বেবিদের রাইড ছিল। পরে এখানে হচ্ছে হুমায়রা খেলতেছিলাম, খেলনাই এই যে ডুবে যাবে দেখে ওরা আমি ধরে ফেলছি তাড়াতাড়ি করে। পরে এখানে আমরা সবাই সবাই হচ্ছে স্লিপ খাইতেছিলাম, এই যে। পরে আর কি আমরা হচ্ছে এখন যেখানে এই যে
আমরা এখানে হচ্ছে স্লিপ খাইতেছিলাম, পরে হচ্ছে আমরা একটু ব্যথাও পাইছি, যদিও ব্যাপার না। তারপর হচ্ছে আমরা ডিজের ওইখানে গেলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম, অনেক নাচা গানা করলাম। মানে এখানে আম্মু ছিল না, ওনার আম্মু হচ্ছে আগেই গোসল করে উঠে গেছিল। আমরা যারা হচ্ছে সেম এজের ছিলাম, সমবয়সী, যে আপু ননদ বিয়াইন, আমরা সবাই হচ্ছে একসাথে অনেক নাচা গানা করলাম, অনেক ভালো লাগছে। মানে আমাকে দেখে অনেক ফানি লাগতেছে। আমরা অনেক মানে হ্যাপি ছিলাম, অনেক আনন্দ করছি দিনটাকে। দেখতেই পারতেছেন এখানে কত মানুষ ছিল। পরে এখানে ঢেউ দিছিল, এখানেও আমি ডুবে গেছিলাম, ওই ভিডিওগুলো হয় নাই আর কি, ফোন অফ হয়ে গেছিলো, চার্জ ছিল না। তো এইটুকুই ছিল ভিডিওতে, এতটুকুই আনন্দ করছি। অনেক নাচাগানা হয়েছে আমাদের, অনেক ভালো লাগছে। দিনটা হচ্ছে স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। লাস্টে হচ্ছে আমি আবার ডুবে গেছিলাম। ঘোরা শেষ, আমরা এখন চলে যাইতাছি। পেট নিয়ে যেতেছি, আইসি সুন্দর যাইতাছি, যাই হোক অনেক মজা করছি। পেতনি, এই পেতনিরা হাই দাও, বলো আমরা চলে যাই। বাই বাই। যাওয়া যাবে না, যাওয়া যাবে না। বেবি